প্রথমে বিশেষ খবর। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে 90টি আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভা নির্বাচনে আজ ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধে 6টা পর্যন্ত। একদিনের সফরে প্রধানমন্ত্রী আজ মহারাষ্ট্র যাচ্ছেন। সফরকালে তিনি কয়েক হাজার কোটি টাকার বিভিন্ন কর্মসূচির সূচনা ও শিলান্যাস করবেন। ভারত 30 বছর আগে প্রস্তাবিত সন্ত্রাসবাদ বিরোধী একটি আন্তর্জাতিক চুক্তি জরুরি ভিত্তিতে সম্পাদনের জন্য পুনরায় আহ্বান জানিয়েছে। ইসরায়েলি বিমান হামলায় তুর্কগ্রামের ওয়েস্ট ব্যাংক সিটিতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু জানিয়েছে তারা মাঙ্কিপক্স রোগের প্রথম ডায়াগনস্টিক পরীক্ষা অনুমোদন করেছে। দুবাইতে মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে 90টি আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভা নির্বাচনে আজ ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7টা থেকে শুরু হয়ে তা চলবে সন্ধে 6টা পর্যন্ত। 2,03,54,000-এর বেশি ভোটদাতা 1,031 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন। এদের মধ্যে 101 জন মহিলা। মোট 464 জন নির্দল প্রার্থী রয়েছেন। 20,632টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন প্রত্যেক ভোট গ্রহণ কেন্দ্রেরই রয়েছে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। ভোটার তালিকায় কারোর নাম না থাকলেও তারা সচিত্র পরিচয়পত্র না দেখাতে পারলে সেক্ষেত্রে বিকল্প কোনো পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন বলে শ্রী আগরওয়াল জানান। এক্ষেত্রে ভোটার তালিকায় নাম থাকলেই হবে। একদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্র যাচ্ছেন। সফরকালে তিনি ওয়াসিনে কৃষিজ ও প্রাণী সম্পদ ক্ষেত্রে 23,300 কোটি টাকার বিভিন্ন কর্মসূচির সূচনা করবেন। এরপর তিনি বাঞ্জারা সম্প্রদায়ের ঐতিহ্য সম্বলিত বাঞ্জারা বিরাসত মিউজিয়ামের উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রী থানেতে 32,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নী প্রকল্পের শিলান্যাস করার কথা। ওয়াসিনে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের 18 কিস্তির টাকা প্রদান করবেন। দেশের প্রায় 9,40,00,000-এরও বেশি কৃষককে 20,000 কোটি টাকা দেওয়া হবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর নম শীতকারী মহাসম্মান নিধি যোজনার 5ম কিস্তিতে মহারাষ্ট্রের কৃষকদের 2,000 কোটি টাকারও অতিরিক্ত অর্থ সহায়তা প্রদান করবেন। কৃষি পরিকাঠামো তহবিলের আওতায় তিনি 1,920 কোটি টাকার 7,500টির বেশি প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। গবাদি পশুদের জন্য অভিন্ন জেনোমিক চিপ ও প্রজনন সংক্রান্ত প্রযুক্তিরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী সৌর কৃষি বাহিনী যোজনায় 19 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 5টি সোলার পার্কও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। থানেতে প্রধানমন্ত্রী মেট্রো সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেসি মেট্রো স্টেশন থেকে আরে পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করবেন তিনি। পরে তাঁর 2,550 কোটি টাকার নবী মুম্বাই এয়ারপোর্ট ইনফ্লুয়েন্স নোটিফাইড এরিয়া নেয়নার প্রথম পর্যায়ের কাজের সূচনা করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের বিভিন্ন স্থানে 5টি সেমিকন্ডাক্টর প্লান্ট শীঘ্রই তৈরি করা হবে। বিশ্বে মিলবে মেড ইন ইন্ডিয়া চিপ। নতুন দিল্লিতে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে গত সন্ধ্যায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন ভারতে মোবাইল ফোন আমদানিকারক থেকে বর্তমানে মোবাইল প্রস্তুতকারী দেশে পরিণত হয়েছে। ভারত প্রতিটি ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন। इंडिया सेमीकंडक्टर मिशन के कारण 1.5 ट्रिलियन रुपए इन्वेस्टमेंट हो रहा है। बहुत जल्द ही भारत के 5 सेमीकंडक्टर प्लांट्स दुनिया के कोने कोने में मेड इन इंडिया चिप्स पहुंचाने लगेंगे। भारत एफोर्डेबल इंटेलेक्चुअल पावर का सबसे बड़ा सोर्स है। दुनिया भर की कंपनियों के 1700 से अधिक ग्लोबल कैपेबिलिटी सेंटर्स है जो आज भारत में काम कर रहे हैं। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন আদিবাসী সমাজের মানুষকে তাদের সন্তানদের ভবিষ্যতের পথে এগোনোর সুযোগ করে দিতে শিক্ষিত করে তুলতে হবে। তিনি বলেন সরকার আদিবাসী সমাজের সঙ্গে রয়েছে। রাষ্ট্রপতি গতকাল রাজস্থানে বানসবারায় মানগড় ধামে আদি গৌরব সম্মান সমারোহে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন व्यक्तिगत सम्मान प्राप्त करने वाले लोगों में महिलाओं की संख्या अधिक है। ये आदिवासी समाज के लिए, राजस्थान के लिए और पूरे देश के लिए गौरव की बात है। ये मैं इसलिए कह रही हूँ कि महिलाओं का विकास किसी भी समाज के विकास का आईना है। इस सम्मान समारोह से ये भी सिद्ध होता है कि जनजाति समुदाय के लोगों में बहुमुखी क्षमता है और उन्होंने अनेक क्षेत्रों में अमूल्य योगदान दिया है।
বাংলাসহ 5টি ভারতীয় ভাষাকে কেন্দ্র ধ্রুপদী ভাষার মর্যাদা দানে যে সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও বিদগ্ধ মহল তাকে স্বাগত জানিয়েছেন। বাংলা, অসমিয়া, মারাঠি, পালি ও প্রাকৃত ভাষার এই মর্যাদা দানের ফলে গবেষণা ও সংরক্ষণের ক্ষেত্রে সরকারের কাছ থেকে বিভিন্ন সুফল লাভ সম্ভবপর হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ শাস্ত্রের অধ্যাপক ড উজ্জ্বল কুমার বলেছেন, ভাষাগুলির যে সুপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য এই সিদ্ধান্তের ফলে আরও সমৃদ্ধ হবে। সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টসের সদস্য সচিব ড সচ্চিদানন্দ যোশী বলেন, এই ভাষাগুলির ধ্রুপদী ভাষায় তালিকায় জায়গা করে নেওয়ার এক ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভারত 30 বছর আগে প্রস্তাবিত সন্ত্রাসবাদ বিরোধী একটি আন্তর্জাতিক চুক্তি জরুরি ভিত্তিতে সম্পাদনের জন্য পুনরায় আহ্বান জানিয়েছে। ভারতের রাষ্ট্রসংঘ মিশনের আইনি আধিকারিক আর মিথিল গতকাল রাষ্ট্রসংঘ সাধারণ সভার লিগ্যাল কমিটিতে ভাষণ দেওয়ার সময় এই আহ্বান জানান। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি বিশ্বের বিভিন্ন অংশে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তাতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ড্রোন সহ বিভিন্ন উচ্চ প্রযুক্তিরও এখন সাহায্য নিচ্ছে জঙ্গিরা। এর বিরুদ্ধে লড়াই করতে গেলে চুক্তি প্রণয়ন বিশেষ গুরুত্বপূর্ণ। চুক্তিটি রূপায়ণের ক্ষেত্রেও বর্তমান অচলাবস্থা কাটাতে সব দেশগুলির একজোট হয়ে এগিয়ে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ইসরায়েলি বিমান হানায় তোরগ্রামের ওয়েস্ট ব্যাংক সিটিতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক এ খবর নিশ্চিত করেছে। সে দেশের রাষ্ট্রচালিত সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, শিবিরে একটি ক্যাফে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সে সময় বহু নাগরিক সেখানে উপস্থিত ছিলেন। মৃতদের মধ্যে অনেক শিশু এবং বয়স্ক রয়েছেন। রাষ্ট্রসংঘ মানবাধিকার দপ্তর এই হামলা তীব্র নিন্দা করেছে। ইসরায়েলি সেনা জানিয়েছে, শিন বেট নিরাপত্তা পরিষেবার সঙ্গে যৌথভাবে হামলা চালানো হয়েছে। আক্রমণে ওই শহরের হামাস নেতা এবং অন্যান্য সন্ত্রাসবাদী মারা পড়েছে। ইসরায়েল জানিয়েছে, তাদের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ 4 দিন আগে লেবাননের স্থলপথে অভিযান শুরু করার পর এখনও পর্যন্ত 2000-এর বেশি সেনা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। তাদের আক্রমণে মারা পড়েছে 250 হেজবোল্লা জঙ্গি। এর মধ্যে 5টি ব্যাটালিয়ন, 10 কোম্পানি এবং 6টি পল্টন কমান্ডার রয়েছে। একই সঙ্গে ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবাননে গোয়েন্দা ভিত্তিক অভিযানে পূর্ব পরিকল্পিত হামলা চালাচ্ছে। যদিও তাদের পক্ষে কতজনের মৃত্যু হয়েছে তা স্পষ্ট করে জানায়নি হেজবোল্লা। অন্যদিকে উত্তর ইসরায়েলে যুদ্ধ চলাকালীন সেদেশে 2 সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু জানিয়েছে, তারা মাঙ্কিপক্স রোগের প্রথম ডায়াগনস্টিক পরীক্ষা অনুমোদন করেছে। এর ফলে দ্রুত রোগ নির্ণয় সম্ভব হবে। বিভিন্ন দেশ যেখানে চটজলদি এবং নির্ভুল রোগ পরীক্ষার প্রয়োজন, সেখানে ক্রমবর্ধমান সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত আফ্রিকায় 800 জনের মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আফ্রিকীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র অনুযায়ী 16টি দেশে আক্রান্তের সন্ধান মিলেছে। সবথেকে বেশি প্রভাব পড়েছে কঙ্গোতে। উল্লেখ্য, মাঙ্কিপক্স আক্রান্ত পশু থেকে মানবদেহে সংক্রমিত হয়। জ্বর, শরীরে যন্ত্রণা এবং বড় বড় ফোসকা বেরোনো এর লক্ষণ। দুবাইতে মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত তাদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে 58 রানে পরাজিত হয়েছে। জয়ের জন্য 161 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতীয় দল 19 ওভারে মাত্র 102 রানে সবকটি উইকেট হারায়। এর আগে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 160 রান করে। নিউজিল্যান্ডের পক্ষে সোফি ডিভাইন 36 বলে সর্বোচ্চ 57 রান করে অপরাজিত থাকেন। রোজমেরি মায়ার 4টি উইকেট দখল করেছেন। অন্যদিকে ওই একই স্টেডিয়ামে গতকাল দুপুরে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা 10 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। আইএসএল ফুটবলে আজ বাংলার 3টি দলই তাদের পরবর্তী ম্যাচ খেলতে মাঠে নামছে। জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ইস্টবেঙ্গল জামশেদপুর এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। অন্যদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল এ প্রথমবার মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে 90টি আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভা নির্বাচনে আজ ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। একদিনের সফরে প্রধানমন্ত্রী আজ মহারাষ্ট্র যাচ্ছেন। সফরকালে তিনি কয়েক হাজার কোটি টাকার বিভিন্ন কর্মসূচির সূচনা ও শিলান্যাস করবেন। ভারত 30 বছর আগে প্রস্তাবিত সন্ত্রাসবাদ বিরোধী একটি আন্তর্জাতিক চুক্তি জরুরি ভিত্তিতে সম্পাদনের জন্য পুনরায় আহ্বান জানিয়েছে। ইসরায়েলি বিমান হানায় তোরগ্রামের ওয়েস্ট ব্যাংক সিটিতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন জানিয়েছে, তারা মাঙ্কিপক্স রোগের প্রথম ডায়াগনস্টিক পরীক্ষা অনুমোদন করেছে। মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে। খবর শেষ হলো।